আমরা বাড়ির প্রত্যেকে না এই মাছই ভালো খাই, মানে জ্যান্ত টাইপের মাছ, বরফের মাছ থেকে এইসব মাছ সবার বেশি পছন্দ। আমাদের এখানে অনেক দিন এইসব মাছ পাওয়া যাচ্ছিল না বলে আমার দাদা যেহেতু নদীর একদম বড় নদীর কাছাকাছি থাকে, তাই ওকে বলা হয়েছিল যদি এরকম মাছ পায় যেন আমাদের ফোন করে, আমরা গিয়ে নিয়ে আসবো। তাই ফোন করেছিল নিহারিকার বাবা গিয়ে এই মাছগুলো নিয়ে এসেছে। ছিল শিঙি মাছ আর দুটো বড় দেশি মাগুর। শিঙি মাছগুলোর সাইজ দেখেছেন কত বড়, কিন্তু এগুলো জ্যান্ত এখন খুব সময় জ্যান্ত থাকবে না, কারণ ওই মাছগুলোর কাঁটা ভেঙে কিন্তু বিক্রি হয়। চলুন রান্নাবান্না সেরে মাছ কেটে চললাম নিহারিকা স্কুলে, কারণ আজ নিহারিকা স্কুলে দেবে রেজাল্ট। এই যে কদিন আগে পরীক্ষা হলো, ফাইনাল পরীক্ষা, তারই আজ রেজাল্ট বেরোনোর কথা। চলুন যাওয়া যাক। দেখছেন বাইরে কি প্রচণ্ড রোদ, এদিকে গরম, তার সাথে তো আছে হাওয়াই, সেটা হচ্ছে উপরোক্ত পাওনা। আর গমগুলো সব পেকে গেছে দুই ধার দিয়ে, দেখছেন। আর আজকে রাস্তায় প্রায়ই দেখা যাচ্ছে মা বাবাদের, কারণ আমরা যে বাজারে যাচ্ছি এখন, যেই জায়গায় আমার নিহারিকা স্কুল, সেখানে কমপক্ষে 10টা থেকে 12টা স্কুল, আজ সব স্কুলের রেজাল্ট দেওয়া হচ্ছে, তাই সবাই যাচ্ছে আজ রেজাল্ট দেখতে। আমাদের স্কুলের সময় ছিল 12টা, আমাদের 12টার মধ্যে গিয়ে পৌঁছতে হবে। তা চলুন তাহলে স্কুলে যাওয়া যাক। আর আমাদের সাথে আছে নিহারিকার বন্ধু আছে, তারা আলাদা গাড়িতে, মানে রুদ্র নিহারিকার ভাই। চলুন চলে এসেছি স্কুলের অফিস ঘরের সামনে দিয়েই যাচ্ছি এখন। দেখছেন সবার মা বাবা ঢুকছে, আর এগুলো কাল থেকে যেহেতু আবার মানে প্রথম স্কুল শুরু হবে, তার জন্য বাচ্চাদের জন্য এগুলো বানানো হয়েছে। আর এই ছিল অফিস রুমের বাইরেটা। চলুন রেজাল্টটা দেখেই আসি। রেজাল্ট দেখে এসছি, এবার এসে আমরা যাচ্ছি বাড়ির দিকে। নিহারিকার রেজাল্ট এবছরও খুব ভালো হয়েছে। চলুন এবারে এরা দুইজনই বলেছে আমরা যখন পাশ করেছি, ভালো রেজাল্ট করেছি, আমাদের আখের রস খাওয়াতে হবে এই গরমে। তাই বাজারে গিয়ে সবাইকে আখের রস খাইয়েছি। এই যে দুটো পুচকে, এই পুচকে দুটো কিন্তু 2 গ্লাস করে খেয়েছে। চলুন খাওয়া দাওয়া শেষ করে এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে। আর এই যে সুন্দর গম ক্ষেত দেখতে দেখতে বাড়ি পৌঁছে গেছি। আর দেখছেন রাস্তার পাশে প্রত্যেকটা গাছে পলাশ ফুল ফুটে আছে, কি দারুণ লাগছে তাই না। বাড়ি এসে আবার বাকি কাজগুলোতে হাত লাগিয়েছি। কালকে বাজার থেকে আনা হয়েছে সবজি, সেগুলো কিন্তু কিচ্ছু ফ্রিজে ঢুকানো হয়নি। এই গরমে যদি এগুলো বাইরে থাকে না, সব শুকিয়ে যায়। কিচ্ছু বাইরে থাকলেই শুকোবে, খারাপ হয়ে যাবে, ফালতু ফেলেও দিতে